পরবর্তী প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই কথা বলেছেন যে মক্কা মদিনা আলেম শ্রেষ্ঠ ছিল, আছে ও কিয়ামত পর্যন্ত শ্রেষ্ঠ থাকবে? যদি বলে থাকে কোন হাদিসে আসছে জানালে উপকৃত হব, জাযাকাল্লাহু খায়র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে যে হাদিসটি বর্ণিত আছে, হাদিসটি দুরূহ বলেছেন অনেকে। হাদিসটি হচ্ছে যে এমন একটা সময় আসবে যখন মানুষ হন্যে হয়ে ঘুরতে থাকবে ইলমের জন্য, মদিনা আলেম সে বড় আলেম কাউকে পাবে না। এটা একটা হাদিস আছে, হাদিসটা কেউ দুরূহ বলেছেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ সম্পর্কে বলা হয়ে থাকে তিনি মদিনায় ছিলেন বলেই কেউ কেউ বলেন ইমাম মালিকের জন্য সেটা তার উপরে বেশি তার উপরে প্রযোজ্য, অনেকে বলে থাকে। কিন্তু হাদিসটি সনদ দুর্বলতা আছে। কিন্তু এর বিপরীতে আমরা দেখতে পাই যে মানে তার বিপরীত অর্থ হচ্ছে এর সমর্থনে আমরা কিছু হাদিস পাই, সরাসরি বিরোধী নয়, কিন্তু হাদিস কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল ঈমান লা ইয়ারজুল মাদিনা কামা তারজুল হাইয়াতু ইলা জহরিহা। বুখারী মুসলিমের হাদিস, বুখারীতে স্পষ্ট আছে, ইয়াতে ফাদাইল মদিনার মধ্যে আছে, বুখারীতে সেখানে উল্লেখ আছে যে ইন্নাল ঈমান লা ইয়ারজুল মাদিনা কামা তারজুল হাইয়াতু ইলা জহরিহা। ঈমান মদিনায় আশ্রয় নেবে যেভাবে সাপ তার গর্তে আশ্রয় নেয়। অন্য এক হাদিসে আছে ইন্নাল ঈমান লা ইয়ারজু ইলাল মসজিদাইন কামা তারজুল হাইয়াতু ইলা জহরিহা। ঈমান দুই মসজিদের কাছে চলে আসবে, দুই মসজিদের যেভাবে সাপ তার গর্তে চলে আসে। আমরা এখন দেখতে পাই পৃথিবীতে সত্যি সত্যি মানহাজ সাহিহ, বিশুদ্ধ মানহাজ থাকলে মক্কা মদিনা আছে, এবং এটা এখন সবসময় থাকবে সেটা আমরা বলছি না। অনেক সময় মাঝখানে অনেক সময় দেখা গেছে যে মানুষ বিভ্রান্ত হয়েছে, বিভিন্ন জায়গায় চলে গেছে, বিভিন্ন আকীদা গ্রহণ করে নিচ্ছে, কিন্তু আবার এখানে আসছে। অর্থাৎ যেখানে যাক না কেন মক্কা মদিনা আবার ঘুরে ফিরে সহিহ আকীদায় বিশ্বাসটা আসবে, এটা হচ্ছে এর দলিল। সেই হিসেবে যখনই আপনি সহিহ আকীদা বিশ্বাসের লোকদের খুঁজবেন, দেখুন মক্কা মদিনার সাথে একটা সম্পর্ক আছে। আমরা দেখেছি মক্কা মদিনায় যাওয়ার কারণেই ইমাম শাহ ওলিউল্লাহ আদ-দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি মক্কা মদিনায় গিয়ে তিনি সেখান থেকে ইলমে হাদিস এদেশে নিয়ে আসছেন। এই দেশের মানুষ ইলমে হাদিস সম্পর্কে কিছুই জানতো না। ওনার আগে সবাই ফিকহ মাসলা পড়তো এবং পুঁথি পড়তো, এবং সে কেউ পুঁথি বানাই দিয়েছে, পুঁথি সাহিত্য দিয়ে সারা চালাই দিত। কেউ যে পুঁথি পড়তে পারতো সে বড় আলেম, আর যে কোনো রকমের সে নামাজ পড়াতে পারতো সে তো মহাপণ্ডিত। এরকম ছিল এই দেশের মানুষ। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার যৌবন বয়সে তিনি এতে গিয়েছেন, 25 বছর বয়স বা তার কাছাকাছি বয়সে তিনি মক্কা মদিনায় গিয়ে সেখান থেকে তিনি যে ইলম অর্জন করেছেন, সেই ইলমের প্রচার আজ পর্যন্ত আমরাও পাচ্ছি। আমাদের সনদে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী হয়ে যেতে হয় হাদিসের, এবং তার ছেলে শাহ খানদানের পরিবার হয়ে যেতে হয়। শাহ খানদান পুরোটাই ছিল সহিহ আকীদার ধারক বাহক। তাদের মধ্যে আপনি কোনো আসমা সিফাতে কোনো তাওয়িল পাবেন না। হ্যাঁ, পরবর্তীরা বিভিন্ন মাদ্রাসা করার কারণে সেখানে বিভিন্ন জায়গাতে, আমরা নাম বলতে চাচ্ছি না, সে সমস্ত পরবর্তী মাদ্রাসাগুলিতে আকীদার বিভ্রান্তি ঢুকেছে, এবং সেখানে মাতুরিদিয়া এবং আশারি আকীদার যে বিভ্রান্তি ঢুকেছে সেগুলো ঢুকেছে। কিন্তু শাহ খানদানের মধ্যে এই জাতীয় বিভ্রান্তি ছিল না। এজন্য আপনি দেখবেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী তার হুজ্জাতুল বালাগার মধ্যে স্পষ্টভাবে বলেছেন যে আল্লাহ তাআলার তার সিফাতগুলো, আরশের উপর উঠা, তার হাত, তার আশ্চর্য হওয়া, হাসা, এগুলো সবগুলো উল্লেখ করেছে, বলছে এগুলি সাব্যস্ত করতে হবে। এমনকি তার ছেলে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ইমাম মালিক রাহমাতুল্লাহ জীবনে উল্লেখ করেছেন তার বুস্তানুল মুহাদ্দিসিন, সেখানে তিনি তার এই ইয়াটা নিয়ে আসছেন যে আসমা সিফাতের ভিতরে নীতি হচ্ছে এটা আল ইস্তিওয়া মালুমুন ওয়াল কাইফু মাজহুল ওয়াল সুআলু আন ওয়াল ঈমান বিওয়াজিব ওয়া সুআলুল বিদআ, এটা উল্লেখ করেছেন। অর্থাৎ তিনি আকীদার সেই মানহাজের উপর তারা ছিলেন। হ্যাঁ, যদিও তারা পারিপার্শ্বিক অবস্থার কারণে অনেক সময় তাদেরকে নিজেকে আশারি বলতেন, উদ্দেশ্য ছিল আক্রমণ থেকে বিভিন্নভাবে উদ্ধার পাওয়া, কারণ ওই সময় মানুষ তাদের হিংস্রতা প্রচন্ড ছিল, কারণ দেশীয় আলেমরা তারা প্রচন্ডভাবে কোনো বিশুদ্ধ কোনো কথা বললে সেটাকে বিরোধিতা করতো। আজও তাই করে। আমরা দেখবেন বিশুদ্ধ আলেমদের বিরোধিতার জন্য আজ দেশীয় তথাকথিত পুকুর থেকে উঠে আসা অথবা কোনো ইনস্টিটিউট থেকে উঠে আসা, তারা দিন সম্পর্কে মোটেই দিন ও ইসলামের মূল সোর্সগুলিও জানে না, সুনির্দিষ্ট কোনো আলা হযরতের অনুসরণ করে চলেছে, তারা কখনো দেখবেন যে সহিহ আকীদার ধারকবাহকতা সহ্য করতে পারবে না। তাদের মধ্যে শুধু দেখবেন যে তারা বাগাড়ম্বর করতেছে, তারা কোনোদিন ইমামদের কিতাব পড়েও দেখেন, তারা জানেও না আকীদার বই কোনটা, তারা শুধু বুঝবে অমুকের বই মুখে বলেছে এটাই শুদ্ধ। এই জাতীয় যারা অন্ধ অনুসারী আছে তারা ইমাম ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহি, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, এমনকি শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি, ইনশাআল্লাহ শহীদ রহমতুল্লাহ আলাইহি, এনাদের যে মানহাজের উপর মানহাজ ছিল সেই মানহাজকে তারা দেখতে পারতো না, তাদের বিরুদ্ধেও অনেক কাজ করেছে। এমনকি যখন প্রথম তিনি ফার্সিতে অনুবাদ করলেন, এই কোরআনে কারীমের অনুবাদ করলেন, তখন তার বিরুদ্ধে তো ফতোয়া জারি হয়ে গেছে রীতিমতো। অর্থাৎ সুবহানাল্লাহ, একজন ভালো কাজ করেছেন সেটার বিরুদ্ধে ফতোয়া জারি হওয়ার ক্ষেত্রে কিন্তু কোনো অভাব নেই আমাদের দেশের মানুষের। পাক ভারতের মানুষ দুই ধরনের, আমরা সবসময় বলে থাকি এটাই, হয় যা তাদের বীর বানাইতে বানাইতে ইবাদত শুরু করে দেবে, না হয় তাদেরকে খারাপ বানাইতে বানাইতে তাকে ঘৃণিত ফেরাউন বানিয়ে ছাড়বে। এই হলো পাক ভারত। যখন মুত্তাজিল মানে মুতাদিল মধ্যপন্থী এরকম কোনো কিছু দেখা যায় না তাদের মধ্যে। আমাদের মধ্যে এই চরিত্র সবচেয়ে বেশি। এই জন্য আমরা কোনো হক কথা শুনতেও চাই না, আমরা হক কথা মানতেও চাই না, হকের বিরুদ্ধে আমাদের সোচ্চার হয়ে যাওয়া আমাদের একটা নীতি হয়ে গেছে। তো এই জন্য কাজগুলি খুব
খারাপ কাজ হচ্ছে। এই জন্য আমরা যেটা বলতে চাচ্ছি যে মক্কা মদিনার সাথে যদি আপনি দেখবেন যে কোথাও ভালো মানুষের কোনো চিহ্ন আছে, আকীদার কোনো ভালো দিক আছে, বুঝবেন যে তার সাথে মক্কা মদিনার কোনো সম্পর্ক আছে। আমি দেখলাম সুবহানাল্লাহ যে সুদূর দার্স দেয় সাঈদ কামিলি, তিনি দার্স দিচ্ছেন সুদূর মরক্কোতে, কিন্তু আশ্চর্যের বিষয় তিনি সহিহ আকীদার কথা বললেন। আমি শুধু এই জন্য আশ্চর্য হলাম যে ওখানে কিভাবে তিনি সহিহ আকীদার দার্স পেলেন। দেখলাম তিনি কিছুদিন মক্কা মদিনায় কাটিয়েছেন, মাশায়েখদের কাছে দেখেছেন, তারপর উনি যে দার্স দেন অসাধারণ দার্স দিচ্ছেন সাঈদ কামিলি, দার্সগুলি দিচ্ছেন অসাধারণ এবং তার আকীদাও পরিশুদ্ধ। বোঝা গেল যে তিনি কিছুদিন মাশায়েখদের সাথে ছিলেন এবং তাদের মক্কা মদিনার সেই আলেমদের কাছে পড়ার কারণে তাদের বিশুদ্ধতা এসেছে। সেই হিসাবে আমরা বলতে পারি যে মক্কা মদিনায় ফিরে আসবে, রাসূল যেটা বলেছেন ঈমান ফিরে আসবে, অর্থাৎ হলো ঈমান হচ্ছে মূল, ঈমান আকীদা বিশ্বাস একই, এটাই হচ্ছে মূল, এটা ফিরে আসবে, অর্থাৎ এখান থেকে নিতে হবে। কোথাও না থাকলে সেখানে কিছু না কিছু দিকে পাওয়া যাবে, এটা হচ্ছে মূল কথা। তো এই জন্য মক্কা মদিনার ইলমকে গুরুত্ব দেওয়া হয়েছে। হাদিসে আমরা বললাম, আপনারা যেটা জানতে চেয়েছেন, আশা করি বিষয়ের উত্তর পেয়েছেন।